আরো বিস্তারিত দেখব খানাকুলের পরিস্থিতি। খানাকুলে বন্যা পরিস্থিতির জেরে দুর্ভোগ অব্যাহত রয়েছে। এখনো খানাকুলের দুটি ব্লকের 9 পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা শুধুই জলযন্ত্রণার ছবি। খানাকুলের জগদীশতলায় আরামবাগ গড়ের ঘাট রাজ্য সড়কের উপর দিয়েই বইছে জল। এর জেরে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। গড়ের ঘাটের সঙ্গে খানাকুলের সড়ক পথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। রাজ্য সড়কের উপর দিয়ে চলছে নৌকো, তবে খানাকুল 2 ব্লকের প্রশাসনের তরফে ওই রাস্তা পারাপারের জন্য বিনামূল্যে ট্র্যাক্টর পরিষেবা ব্যবস্থা করা হয়েছে। প্রতিনিয়ত একটি ট্র্যাক্টর ওই রাস্তায় পারাপার করা চলছে। বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়, কোথাও কোথাও জমিতে এক মানুষ সমান জল। এদিকে বন্যা কবলিত এলাকায় গ্রামীণ স্বাস্থ্য পরিষেবায় চরম সমস্যা দেখা দিয়েছে। রীতিমতো সব মিলিয়ে কার্যত রীতিমতো ভয়াবহ পরিস্থিতি দেখতে পাচ্ছেন। বিভিন্ন জায়গার ছবি, বাইক যথারীতি জলের তলায়, দোকানপাট পুরোপুরি বন্ধ রয়েছে। আমি আরো জানবো বিস্তারিতভাবে। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি তুহিন পাত্র। তুহিন, রীতিমতো যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, বাইক থেকে বিভিন্ন জিনিস জলের তলায়, দোকানপাট বন্ধ, সাধারণ মানুষের জীবন ঠিক কতটা দুর্ভোগের মধ্যে থেকে যাচ্ছে তুহিন? দেখো শুভেন্দু, একদমই খানাকুলের এই মুহূর্তে যে পরিস্থিতি, দুটো ব্লক এবং প্রায় 9টি গ্রাম পঞ্চায়েত এলাকা সম্পূর্ণ জলমগ্ন হয়ে রয়েছে। কারণ এই জল যন্ত্রণা কিন্তু এখন কবে মুক্তি পাবে তা কিন্তু বলা নিশ্চিত নয়। কারণ ডিবিসি লাগাতার জল ছেড়ে যাচ্ছে এবং আকাশেও বৃষ্টি হচ্ছে, যার জেরেই কিন্তু চরম ভোগান্তিতে এই গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষগুলো। কারণ পাশাপাশি জানিয়ে রাখি, আরামবাগেরও 4টি গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু এখনো বন্দি অবস্থাতেই মানুষ রয়েছে, জল পেরিয়েই যাতায়াত করছে। এবং বিশেষ করে সব থেকে ভয়াবহ অবস্থা যেটা তৈরি হয়েছে খানাকুলে, 2টি ব্লকে কিন্তু 9টি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন অবস্থায় রয়েছে। এবং বিশেষ করে জল যন্ত্রণা, মানুষ জল পেরিয়ে যাতায়াত করে মানুষ শরীর অসুস্থ হয়ে যাচ্ছে এবং স্বাস্থ্য পরিষেবা নিতেও একটা ব্যাহত হচ্ছে। কারণ বিভিন্ন জায়গায় যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেখানে যেতে গেলে তাদের নৌকা এবং জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। কোথাও এক মানুষ এবং কোথাও এক বুক জল, এবং সেই জল যন্ত্রণা এবং যার জেরে কিন্তু বলা যায় যে একদম চরম দুর্ভোগে পড়েছে এখানকার মানুষজন। কারণ এই মুহূর্তে খানাকুলের যা কিন্তু বলা যায় যে খুব ভয়াবহ। কারণ এরপর যদি ডিবিসি আরো জল ছাড়ে তাহলে কিন্তু আরো বিপদ বাড়বে এখানকার মানুষের। আর এই যে খানাকুল থেকে যে গড়ের ঘাট রাজ্য সড়ক এবং সেই রাজ্য সড়কের ওপর দিয়ে যে নৌকা চলছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখানে যে বাস চলে, প্রায় 100টিরও বেশি বাস যাতায়াত করে, সেই বাসের সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, যার জেরে এই পিচ রাস্তার ওপর দিয়ে, রাজ্য সড়কের ওপর দিয়ে কিন্তু নৌকা চলছে এবং ট্রাক্টরের ব্যবস্থা করা হয়েছে। একবারে আমাদের প্রতিনিধি তুহিন পাত্র যেমনটা জানাচ্ছিল, আমি আবারও ফিরবো তুহিনের কাছে। তুহিন, যেমনটা জানাচ্ছিলে, আবার যাবো তুহিনের কাছে। তুহিন, যেমনটা জানাচ্ছিলে, যা পরিস্থিতি যে খানাকুলের যে মূল সড়ক, যে যোগাযোগ গড়ের ঘাট থেকে খানাকুল আসার সেই রাস্তায় কিন্তু সম্পূর্ণ জলমগ্ন হয়ে রয়েছে। সেই জল যন্ত্রণা একদম চরম পর্যায়ে ভোগান্তি। নৌকা চলছে রাজ্য সড়কের উপর দিয়ে এবং খানাকুল 2 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিনামূল্যে ট্রাক্টর পরিষেবা করা হয়েছে, যেই ট্রাক্টরের মাধ্যম দিয়ে কিন্তু সকাল পর্যন্ত যাতায়াত করছে। প্রতিনিয়ত মানুষ এখান দিয়ে পারাপার করছে এবং বিস্তীর্ণ এলাকার যে সমস্ত চাষের জমিগুলো রয়েছে সেখানেও কিন্তু চাষাবাদ বন্ধ হয়ে গেছে। কারণ এখানকার চাষি যারা ছিল, কৃষক, তারা ধান রোপণ করেছিল, সেই ধান জমির ওপরে প্রায় এক মানুষ সমান জল। এই জল কিন্তু এই মুহূর্তে কমবে না, যার ফলে চাষাবাদও বন্ধ। অন্যদিকে যে সমস্ত যোগাযোগ ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। এখানকার মানুষ কিন্তু চরম দুর্ভোগে পড়েছে এবং এই দুর্ভোগ যেমন এই দুর্ভোগ রয়েছে একদিকে, তেমন পাশাপাশি জল জমার পরে কিন্তু রীতিমতো জলবাহিত বিভিন্ন রোগের সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা বন্যা দুর্গত রয়েছেন, জল যন্ত্রণার মধ্যে থেকে জীবন কাটাচ্ছেন, সেক্ষেত্রে এই ধরনের কোনো জলবাহিত রোগের কোনো প্রাদুর্ভাব দেখা যাচ্ছে না তো? স্বাস্থ্য দপ্তর ঠিক কতটা উদ্যোগের সঙ্গে গোটা ব্যবস্থার মোকাবেলা করছে? এই যে খানাকুলের 9টি গ্রাম পঞ্চায়েত এলাকা সম্পূর্ণ জলমগ্ন এবং এখানকার বাসিন্দাদের এখন এই জলটাই দুর্বিষহ পড়েছে। কারণ জল পেরিয়েই তাদের যাতায়াত করছে, আর এই যার ফলেতে বিভিন্ন জলবাহিত রোগ জ্বর, সর্দি বা অন্যান্য আরো কিন্তু রোগ দেখা দিচ্ছে। সেক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা নিতে যেতেও কিন্তু সেই জল পেরোতে হচ্ছে। বেশ, অবশ্যই আমরা
আবারও নজর রাখবো এদিকে। আপাতত ধন্যবাদ তোমায় তুহিন।